তাদেরকে জানিয়েছিলাম যে ফান্ডের বিষয়ে কেন তারা এত গোপনীয়তা রক্ষা করছে। তারা আমাদেরকে কোনো ধরনের সদুত্তর দেয়নি, বরং তারা বারবার উল্লেখ করেছে যদি আমরা ফান্ড রিলেটেড ইনফরমেশন জানতে চাই তারা মৌখিকভাবে জানিয়েছে, কোনো ডকুমেন্টস আকারে না। সর্বপ্রথম যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নেয় তারা বিভাগীয়ভাবে গণভোটের পক্ষে হ্যাঁয়ের প্রচারণা চালাবে, তখনই আমরা প্রশ্ন করেছি এত বড় বৃহৎ কর্মযজ্ঞের অর্থায়ন কি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা শুরু থেকেই প্রশ্ন করে আসছি, বারংবার প্রশ্ন করেছি, কিন্তু তারা আমাদেরকে উত্তর দেয়নি। তারা আজকে একটি আমাদের সংবাদ সম্মেলনের কথা শুনে তারা একটি ফেক নিউজ ছড়ানোর চেষ্টা চলছে যে আমরা তাদের কাছে কোনো ধরনের টাকা পয়সা ডিমান্ড করেছি। আমরা চ্যালেঞ্জ করে বলছি তারা যদি এই সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য প্রমাণ দিতে পারে যে আমাদের মধ্যে থেকে কেউ এখানে যারা বসে আছি একটা পয়সা দাবি করেছি, তাহলে আমাদের বিচার জনগণ করবে, আমাদের বিচার বাংলাদেশের আইন করবে, আমাদের বিচার আহত শহীদ পরিবার করবে। আমরা কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে বসিনি। আমাদের সাথে বারংবার ফোন দিয়ে তারা নেগোসিয়েশন করার চেষ্টা করেছে। আমাদেরকে বিভিন্ন ধরনের এখানে যারা আছি আমাদের জেলা কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটিকে নানা ধরনের ভাবে ফোন দিয়ে প্রেশারাইজ করেছে যাতে তারা এখানে না আসে। এখানে যারা আছি তাদেরকেও নানাভাবে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছে। তারপরও সর্বশেষ আমরা দেশ ও জাতির কাছে দায়বদ্ধতা থেকে এই যে আর্থিক অনিয়ম, লুটপাট, এটির বিরুদ্ধে কথা বলতে, দেশ ও জাতিকে জানাতে, তাদের সাথে সত্য উন্মোচন করতে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা আইনিভাবে আগাচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আমরা বারংবার তাদেরকে জানিয়েছিলাম যে ফান্ডের বিষয়ে কেন তারা এত গোপনীয়তা রক্ষা করছে। তারা আমাদেরকে কোনো ধরনের সদুত্তর দেয়নি, বরং তারা বারবার উল্লেখ করেছে যদি আমরা ফান্ড রিলেটেড ইনফরমেশন জানতে চাই তারা মৌখিকভাবে জানিয়েছে, কোনো ডকুমেন্টস আকারে না। তারা মৌখিকভাবে জানিয়েছেন, বারবার উল্লেখ করছে তারা আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ কিংবা কোনো কাগজ সাবমিট করেনি, কোনো পেপার সাবমিট করেনি। তারা এই বিষয়ে উল্লেখ করার পূর্বেই এখানে আমরা যারা উপস্থিত আছি সেখানেও আমরা কেন্দ্রীয় মিটিংয়ে বেশ অনেকজন উপস্থিত ছিলাম। আমাদের সকলের কাছ থেকে সেই কেন্দ্রীয় মিটিংয়ে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার ভাই উপস্থিত ছিলেন, আতিক শাহরিয়ার ভাই উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম। আমাদের সকলের ফোন কেড়ে নিয়ে পরবর্তীতে তারা মৌখিকভাবে স্বীকার করেছে যে তারা টাকা এনেছে এই বিষয়টি। তো আমরা আসলে বিষয়টি নিয়ে তখনই কথা বলেছিলাম। মোট কত টাকায় আপনারা সবাই চাচ্ছিলেন আর্থিক বিষয়টা উঠে আসলে হয়তো বা আমাদের আলোচনার বিষয়গুলো অনেক রসালোভাবে হবে, বাট আমরা সকলে প্রত্যেকটা জেলা থেকে যারা আসছি, আহত যোদ্ধা যারা আসছে, শহীদ পরিবারের বৃন্দ যারা আসছে, সকলেই চাচ্ছে নতুন করে একটা গঠনতন্ত্র তৈরি হোক, নতুন করে কাউন্সিল বডি তৈরি হোক যারা কখনো বেইমানি করবে না। তাই গঠনতন্ত্রটা তৈরি হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য এবং নতুন করে কাউন্সিল হোক। একটু এইদিকে আপনারা থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই 5 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে সেখানে এনসিপির সরাসরি 4 জনকে এখানে বসানো হয়েছে, যার মাধ্যমে এটিকে দলীয়করণের চেষ্টা করা হয়েছে এবং এই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে দলীয়করণের যে ঘৃণ্য প্রচেষ্টা সেটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এবং এই অপচেষ্টা কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরদাস্ত করবে না। এবং আপনারা যেটা বলেছেন যে টাকার বিষয়টি আমি আবার উল্লেখ করছি যে কত টাকা পেয়েছে তারা মৌখিকভাবে বলেছে এবং সেটি সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমরা বিশ্বাসযোগ্য নয়। এক্সাক্ট তথ্য জানার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছি, আশা করছি খুব দ্রুত তারা উত্তর দিবেন এবং তার প্রেক্ষিতে পরবর্তী প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কি পদক্ষেপ নিব, আইনিভাবে কিভাবে আগাবো আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, মতবিরোধ বলতে কোনো শব্দ নেই এবং ব্যক্তিগত কোনো সমস্যা নেই, এখানে সাংগঠনিক বিষয় পুরোটাই। এখানে সংগঠনকে অন্ধকারে রেখে, কেন্দ্রীয় কমিটিকে অন্ধকারে রেখে, বিভিন্ন জেলা কমিটিকে অন্ধকারে রেখে তারা একটি সরকারি ফান্ড বা অনুদান একটি ফাউন্ডেশনের মাধ্যমে গ্রহণ করেছে এবং সেটি খরচের বিষয়ে আমাদের সবাইকে অন্ধকারে রেখে অনিয়ম এবং অন্যায়ের মাধ্যমে তারা এটি ব্যবহার করেছে এবং লুটপাট করেছে, যেটির বিষয়ে আমরা দেশ ও জাতির কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আজকে এই সংবাদ সম্মেলন করে দেশ ও জাতির কাছে বিষয়টি উপস্থাপন করেছি। দেখেন, জুলাইয়ের সাথে যারা অ্যালাইনমেন্ট আছে তাদের সকলের সাথে, হোক সে বিএনপি, জামাত, গণ অধিকার, যে কোনো রাজনৈতিক দল, এবি পার্টি, তাদের সবার সাথে আমাদের অ্যালাইনমেন্ট থাকবে। আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল রয়েছে সবার সাথে আমাদের অ্যালাইনমেন্ট থাকবে। তার মানে এই নয় যে আমরা কোনো একক রাজনৈতিক দলের পকেটে ঢুকে গিয়ে বসে থাকবো, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে দিব। এটি কখনোই হবে না এবং কখনোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার হতে দিব না। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই এবং আমার গর্বের সাথে বলতে পারি, আপনারা বেশিরভাগ এখানে আমাকে চেনেন না। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 25 জুন 2025 কমিটিতে সুপার প্রো ফ্যাসিস্ট ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিটি। কেন সুপার প্রো ফ্যাসিস্ট ছিল? আওয়ামী লীগকে আমরা বলতাম পরিবারতন্ত্র করার কারণে তারা ফ্যাসিস্ট হয়ে যায়,
এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই ব্রাদার কোটার কারণে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। সংগঠন দখল, নৈতিক বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক স্বার্থ প্ল্যাটফর্ম ব্যবহার। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নির্দলীয়, যার দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো দলের নিজস্ব অঙ্গ সংগঠন নয়, কোনো নির্দিষ্ট দলের পদস্থ সদস্যদেরকে এই সংগঠনের উপদেষ্টা করে সংগঠনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতকে উপেক্ষা করে এহেন কর্মকাণ্ড কেন অবৈধ হবে না তা আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখতে চাই। একই সঙ্গে বলতে চাই, জুলাই যেমন কারো বাপের একমাত্র সম্পত্তি নয়, জুলাই যেমন কারো একক সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। আমাদের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করছি। তার আগে আমাদের মুখপাত্র সিনতাজাহান আয়েশা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, গণভোটের টাকা আত্মসাৎ। সেই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়েছি, লিখিত চিঠি দিয়েছি। আমরা আশা করব সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা পৌঁছে দেবেন, আমরাও পৌঁছে দিয়েছি, আপনারা প্রশ্ন করবেন। এ বিষয়ে আমরা দ্রুত উত্তর পাওয়ার আশা করছি এবং জনগণের সামনে তা প্রকাশ করার আহ্বান করছি। অনতিবিলম্বে এটি যেন সুষ্ঠু অডিটের মাধ্যমে এটি জনগণ, জুলাই আহত যোদ্ধা এবং আমাদের সকলের কাছে, দেশবাসীর কাছে প্রতিফলন করা হয়, প্রকাশ করা হয়। আমরা গঠনতন্ত্রে ফিরে যাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা অডিট আইনি ব্যবস্থা করছি। আমরা অবিলম্বে আর্থিক ফান্ডের উৎস এবং ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ এবং অডিট দাবি করছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য জানতে চেয়ে আমরা আবেদন করেছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতির জারিকৃত স্থগিতাদেশ এবং তথাকথিত উপদেষ্টা পরিষদ, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মিলে করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পকেট কমিটি নয়। গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং কুলিশত করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুব সাধারণ সম্পাদক হিসেবে এবং আমাদের সাথে যারা সহযোদ্ধারা আছেন সারা দেশের পক্ষ থেকে, তাদের প্রতি আমাদের ধিক্কার। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতি যেটি বলেছিলাম, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। গণতান্ত্রিক পুনর্গঠন, সংগঠনকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে অতি শীঘ্রই নতুন নির্বাচন আয়োজন করা হবে। এই নির্বাচনে সারা দেশে গণতান্ত্রিকভাবে আমরা সকল কমিটির একসাথে করে তারপরে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারাই তাদের নেতাদের ঠিক করবে। কোনো বাংলা মোটর, কোনো বিল্ডিং, কোনো ড্রয়িং রুম, কোনো ভাই ব্রাদার কোরাম বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে না। বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে এদেশে জুলাই আন্দোলন যারা আমাদের সামনে সারির যোদ্ধা। বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে যারা এদেশের জনগণ, যারা এদেশের জান দিয়েছে, প্রাণ দিয়েছে, জুলাই যোদ্ধা এবং আহত শহীদ পরিবার। আপনারা দেখেছেন যে আমরা লাস্ট বিষয়ে কথা বলবো, যেটা জনপ্রতিনিধি, সেটি হচ্ছে জনপ্রতিনিধি কাউন্সিলর সরাসরি ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের মাধ্যমেই কেন্দ্রীয় নেতৃত্ব নির্ধারিত হবে। আপনাদের জ্ঞাতার্থে আমি দুটি কথা বলবো। আমি মাশরাফি সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমার ফেসবুক ফলোয়ার মাত্র 4000। আমাদেরকে বলা হয় যে আমাদের সাথে বিভিন্ন নেগোসিয়েশনে আসা হয়। অনেকের কাছে বেসিক প্রশ্ন থাকতে পারে, গণভোট প্রচারের টাকার কথা এখন কেন বলছেন? এটা খুবই বেসিক প্রশ্ন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই, আমি যেদিন প্রথম জানতে পারি, অর্থাৎ ঈদ উল ফিতরের আগের দিন শুক্রবার 18 তারিখে আমাদের গ্রুপে বলেছিলাম, আমি যদি বেঁচে থাকি অথবা মারা যাই, আমার এই এভিডেন্স, ডকুমেন্ট সকল কিছু আমার কাছে আছে, আমি শেয়ার করে যাব আপনাদের মাধ্যমে। আমি অলরেডি শেয়ার করেছি আমার সহযোদ্ধাদের কাছ থেকে। আমি এটা আজকে থেকে বলি নাই, আমরা এটা আজকে থেকে বলি নাই, আমরা বলেছি 18 তারিখ থেকে, ঈদের আগের দিন থেকে। তবুও মেনশন দিয়ে আনসার পাই নাই। সো এই কথাটি বলার প্রশ্ন অপেক্ষা রাখে না যে আমরা এখন কেন বলছি, আমরা আগে থেকেই বলছি। এর প্রমাণ আমার কাছে আছে, আমি শেয়ার করে দিব আপনাদের কাছে এবং আমার সহযোদ্ধাদের কাছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের কাউন্সিল অতি দ্রুত হবে। এবং তৃতীয় বিষয় সেটি হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে। অনেকেই বলছে আমরা এস্টাবলিশ দলের ইয়ার সাথে আছি, দলের ব্যাকআপ আছে, আমাদের এস্টাবলিশ দলের ব্যাকআপ এবং আমাদের পার্সোনাল আমাদের এটাকে হোয়াট শুড আই সে অ্যাবাউট ইট, পার্সোনাল আমাদের পোর্টফোলিও আছে। আমরা পার্সোনালি ভাইরাল বাংলাদেশে। তো আমরা এই ভাইরালিজম দিয়ে আপনাদের ব্যাপারে যে কোনো কিছু কথা বলতেই পারি। যখন আমরা নেগোসিয়েশন, আমি মাশরাফি সরকার রাজি হইনি, তখন আমাকে এই থ্রেট দেওয়া হয়। আমার লাইফ রিস্কে আছে। সো আমি বাংলাদেশ সরকার তাদের কাছে আহ্বান করব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা যদি আমাদের মূল্যায়ন না করেন বাংলাদেশ সরকার, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার রুখে দাঁড়াবে। মনে রাখবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং কুলসত করে গেছে, হাদি ভাই কিন্তু বলে গেছে, এটা মাশরাফি সরকারের বক্তব্য না। হাদি ভাই বলেছিল
কারা বৈষম্যবিরোধী ছাত্রদের এবং জুলাইকে কুক্ষিগত করেছে এবং কলুষিত করেছে। তো আমরা আগের মতো হাদি ভাইয়ের মতো বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচাচ্ছে, বাঘের মতো সিংহের মতো 5 দিন বাঁচবো ইনশাল্লাহ। এদেশে বাংলাদেশে ন্যায় ও হক ইনসাফ প্রতিষ্ঠা করতে থাকবো এবং করে যাবো ইনশাল্লাহ।